গামগুলো আছে গামগুলো পরিষ্কার করে নেওয়ার কারণ হচ্ছে যে গামগুলো ভালো পরিষ্কার করে নিই, তাহলে আমার ব্যাকশেলটা সুন্দরভাবে বসে যাবে, কোনো সমস্যাই হবে না। তার জন্য সুন্দরভাবে ব্যাকশেলটাকে পরিষ্কার করে নেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকশেলটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি কি করব সেটা আপনাকে বলে দিই। এখন আমি ব্যাকশেলটা লাগানোর জন্য আমি গাম ইউজ করব। তো গামটা আমি বেশি দিব না, মানে চিকন করে মানে ব্যাকশেলটা লাগানোর জন্য দেব। গামটা বেশি না দিলে হয়, টেকনিশিয়ান ভাইরা গাম বেশি দেন, গাম বেশি দিবেন না, গাম অল্প দিয়েই লাগানো আমার কাছে বেটার মনে হয়। অনেক টেকনিশিয়ান ভাই ভাবেন যে, আমি আগেও বলেছি এখনও বলছি, অনেক টেকনিশিয়ান ভাই ভাবেন যে গাম যদি বেশি দিই তাহলে ফিটিং সুন্দর হবে, ভালো হবে, এমন ধারণা ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো আমি ফিঙ্গারটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। লাগানোর পর এখন আমি ব্যাকশেলটা সুন্দরভাবে বসাবো। ফিঙ্গারটাও আমি খেয়াল রাখবো ফিঙ্গারটা যেন এলোমেলো না হয়ে যায়। তো ফিঙ্গারটা এলোমেলো হয় নাই, ব্যাকশেলটা সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো ব্যাকশেলটা সুন্দরভাবে বসে গেছে, এখন কিন্তু কোনো প্রকার কোনো ঝামেলা করে নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ব্যাকশেলটা বসানোর ক্ষেত্রে আমার যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলাটা করেনি। তো যেহেতু সিম ট্রেটা খোলা হয়েছে, এখন আমি সিম ট্রেটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। মানে যেহেতু ব্যাকশেলটা বসানোর পর মানে রাবার লাগাতে হবে ব্যাকশেলটা সুন্দরভাবে ফিটিং হওয়ার জন্য, তার জন্য আমি সব কিছু কমপ্লিট করে নিলাম, মানে পুরো কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি জাস্ট কয়েকটা রাবার দিয়ে দিব। রাবারটা দেওয়ার কারণ হচ্ছে যেন ব্যাকশেলটা সুন্দরভাবে প্রপারলি বসে যায়, কোনো সমস্যা না হয়। তো দেখুন আমি রাবারটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি তিন থেকে চারটি রাবার দেবো। অনেকে দুইটা ইউজ করে, অনেকে তিনটা ইউজ করে। এটা আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি তিনটা রাবার ইউজ করলাম। তিনটা রাবার ইউজ করে এখন আমি লম্বাভাবে দুইটি রাবার ইউজ করব, যাতে করে আপনার ফিটিংটা সুন্দর হয়। আমি চাচ্ছি কাজটা যেন সুন্দর হয়, তার জন্য আমি রাবারগুলো এইভাবে দিচ্ছি। আর রাবারগুলো এভাবে দেওয়ার কারণ হচ্ছে যখন আমি ব্যাকশেলটা 2-3 ঘন্টা পরে যখন রাবারটা খুলবে তখন ব্যাকশেলটা এমন সুন্দরভাবে বসে যাবে, আপনার কাছে মনে হবে না যে আপনি ব্যাকশেল লাগানো হয়েছে আপনার ফোনে। তার জন্য আমি রাবারগুলো দেওয়ার পর যদি দেখলাম, ফিঙ্গারটাও চেক করলাম, ফিঙ্গারটাও ঠিক মিডল পজিশন আছে, কোনো সমস্যা নেই। তো এখন একটু যেহেতু ময়লা দেখতে পাচ্ছি, তো ময়লাটাকে আমি একটু পরিষ্কার করে নেব। তো অতিরিক্ত একটু ঘাম এদিক ওদিক হয়ে গেছে, তো সেই ঘামটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ঘামটা পরিষ্কার করার পর এখন আমি রাবারটা খুলবো না। রাবারটা যখন আমি কাস্টমারকে বলে দেবো, কারণ রাবারটা যেন 2-3 ঘন্টা করে খুলে, যাতে করে ফিটিংটা সুন্দর হয়। আর যদি সাইডে বাইডে হালকা পাতলা গাম থাকে, সেটা আপনি যদি গাম শুকিয়ে যায় 2-3 ঘন্টা পরে, তখন আপনি যদি হাত দিয়ে নর্মালি ডলা দেন, দেখবেন যে আপনার গামগুলা অটোমেটিকলি খুলে গেছে, মানে সরে গেছে। তো এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো কিছু নেই। তো আমি চাচ্ছি যে যেহেতু একটু ঝামেলা হয়েছিল, তার জন্য চাচ্ছি যে আমি আরেকটি রাবার দিয়ে দেওয়ার জন্য, তার জন্য এই রাবারটা একটু উপরে টেনে নিয়ে আসলাম। এখানে এখন আমি আরেকটি রাবার দিয়ে দিব, যাতে করে আপনার ব্যাকশেলটা আরও সুন্দরভাবে বসে যায়। কারণ প্রত্যেকটা রাবারে কিন্তু একটা প্রেশার আছে, এই রাবারের প্রেশারে আপনার ব্যাকশেলটা তার মিডল পজিশনে তার ঠিক মতন বসিয়ে দেবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ফোনটা যেহেতু হ্যান্ডিসেট দেওয়া হয়েছে, হ্যান্ডিসেট দেওয়ার পরে ফোনটা ম্যানুয়ালি সেট আপ চাচ্ছে অনেক জায়গায়, তো সেট আপগুলো দিতে হবে। আর ফোনটা রিসেট দেওয়ার পর ক্যামেরায় কিংবা আদারস অনেক সাইডে গেলে আপনার কিছু ম্যানুয়ালি অপশন মানে অ্যালাউ করতে দেওয়ার জন্য বলবে, তো সেগুলো আপনি ম্যানুয়ালি অ্যালাউ করে দেবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি চার্জারের লাইনটা চেক করবো, দেখবো চার্জ হয় কিনা। হ্যাঁ, চার্জ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।